আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে একটু সকাল সকাল বলতে কি এখন প্রায় 10:30 11টার মতো বাজে। তো হলো যাব সায়ামনের স্কুলে, ওখানে সবাই হলো অভিভাবক সম্মেলনে মানে ওখানে একটু আলোচনা করবে আর কি, এই জন্য সবাইকে চিঠি দিছে। তো কালকে এসে সায়ামনি বলছে ওরা সকালে উঠে স্কুলে চলে গেছে। তো সব সংসারের কাজকর্মগুলো সারার পরে হলো এখন একটু রেডি হয়েছে, ওখানে যাব। তারপরে এসে হলো দুপুরের রান্নাটা করব। তো এই যে দেখেন আমার তানভীর সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। তানভীরের গেঞ্জির সঙ্গে স্যান্ডেলটাও ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর লাগতেছে, আমার সাওয়ালটাকে কিউট লাগতেছে। তো দেখেন এত পরিমাণ রোদ উঠছে আজকে, তো ভাবতেছি যে এই রোদের মধ্যে কি করে যাব অত দূরে। আসলে অনেকটা রোদ আজকে, প্রচুর পরিমাণ রোদ, মানে একেবারে আকাশের দিকে তাকানোই যাচ্ছে না। তো এই যে ছায়ামণি হলো, ড্রেসটা এখনো খোলেই নাই। আসার সপ্তাহ গেছিলাম, ওখানে সমাবেশ হইলো, ওখান থেকে কিছু নাস্তা দিছে। আসলে এটা গার্জিয়ানদের দিছে, কিন্তু এই যে দুই খাদক, আমি তো আমার তো তা মানে খাইতেই পারবো না একা একা, তো ওদের জন্যই। তো আজকে সকাল থেকে এগুলো করতে করতেই ওখানে গেছিলাম। আবার হইলো, দাঁড়াও বাপ দাঁড়াও, ওর বাবার কাছে ফোন দিছিল আবার তানভীরের স্কুল থেকে, ওখানেও নাকি যাইতে হবে। তো এই মাত্র ওর বাবা আবার ফোন দিয়ে বলতেছে, মানে কে বলে বোরখা টোরখা খুললাম, কি জানে, আমি তো দেখিনি বাবা, কি হবে মিষ্টি সিঙ্গারা। এই যে ও না বাবা, এমন করে না শোনা, আমি ভাগ করে দেব, কিন্তু আগে দেখাই কি কি দিছে। তো এই যে দেখেন একটা করে প্যারা মিষ্টি, একটা বড় সাইজের কলা, একটা বড় সিঙ্গারা। তো দুজনের আরামেই হয়ে যাবে। তো দেখেন কেমন করে। আচ্ছা আগে দুজনকে ভাগ করে দিই আমি। তো ওই যে সকালবেলা উঠে আর কি এতটা গরম পড়তেছে, কোনো কিছু হলো রান্না করার মতো ভালো লাগতেছিল না। এদিকে আপনাদের ভাইয়া হলো গাড়ি ধোবে, তো সব কিছু আগাইতে হবে, এই জন্য খুব ঝটপট করে মসুর বাসাই ছিল, তো সেটা ধুয়ে 2টা সিটি দিয়ে নিছি। তারপরে অল্প একটু চাল দিছিলাম। তো ছায়ামনের খুব পছন্দ, ওকে মাঝে মাঝে রান্না করে দিলে ও খায়। তো ওকে আর কি স্কুলে চলে গেছে। আর এই যে আমি এখানে খাওয়ার জন্য রেডি করে নিছি, এখন প্রায় 9:30টার মতো বাজে। তো সব কাজগুলো সারার আগে ভাবলাম যে একটু আগে গরম গরম খেয়ে নিই। আপনাদের ভাইয়াও গাড়ি ধুয়ে বটতলাতে গেছে। তো এই যে সরিষার তেল আর সব কিছু, পেঁয়াজ মরিচ ভাত, তো এটা দিয়ে এখন মাখাবো। তো এই খিচুড়িটা কিন্তু খাওয়ার মজাই আলাদা। আসলে আমার এদিকের এই খিচুড়িটা অনেক বেশি সবাই ভালোবাসে, সবাই খায়। তো এই যে দেখেন ফ্যানটা বন্ধ করলে, ফ্যানের শব্দ আছে। তো এই যে কাগজটা ফেলাই দিছ। তো এই যে নিশা আপা কিন্তু আসছে, অনেকক্ষণ জড়াই ধরে আদর করছে, বড় ভাবির কথা জিজ্ঞেস করছে। তারপরে হলো সকালে ডেকে কি করছে বাবা, আগে দেখেন চকলেট দিছে, তাও বলছে। আসলে বড় চাচি আগেই বলতো যে আমার মেয়ে আসতিছে, তোরে হলো চকলেট দেব না কি এই সেই, রাগাইতো। তারপরে দেখেন ভাগের মানে ভাগ কোনো সময়ের জন্য কমতি হয় না, কি করে খাচ্ছে আয়না দেখে দেখে। তোমার স্যান্ডেল দেখা বাবা, 1 মাসের মধ্যে 3 জোড়া স্যান্ডেল শেষ, তাই না? কি জন্য শেষ হয়েছে তাই কও? চকলেট ফুটবল খেলার জন্য। ভালো করে কুলি করে খাওয়া। তো এই যে দেখেন 1 মাসের মধ্যে 3 জোড়া স্যান্ডেল শেষ। তো আজকে আবারও সে ওর দাদার কাছ দিয়ে নিয়ে আসা হলো। মেসি তো বেশি করে ফুটবল খেলে, জগ ধরেই পানি খাচ্ছ। তো এই যে ভালো করে কুলি করো, দাঁতের মধ্যে ঢুকে থাকবে না। আপনাদের ভাইয়া আবার সে খিচুড়ি খাবে না, তার জন্য ডিম সিদ্ধ করলাম। তান্নুবাটাকে দিয়ে চাচি শাশুড়ির ওখান থেকে এই যে চাল কুমড়ি নিয়ে আসালাম। আসলে এটা ভাজি করলে অনেক মজা লাগে। তো এটা দেখতে এত বড় হলেও কিন্তু ভিতরে জালি আছে। এটা হলো বড় ইয়ে, তো এর ভিতরে ফুল না, নোংরা নাই। এই যে এবার করে স্যান্ডেলটা সুন্দর হয়েছে, টাইট না, 2বার পায়ে দিলে ঠিক হয়ে যাবে, বলে যাবি না।
সুন্দর হয়েছে স্যান্ডেলটা। তো ওই যে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, তার কারণ হলো একবার সাইমনের স্কুলে গেছি সকালে, আবার আসছি বোরখা খুলতে না খুলতে আবার আপনাদের ভাইয়া বলতেছিল যে তানভীরের স্কুল থেকে ডেকে পাঠাইতে। তো ওখানে গেছি, আসার পরে দেখি যে হলো আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে সেগুলো। আমার একটু ভাজিটা লাড়ি দাও তো, লাড়ি গেল হালকা একটু ভালো দিয়ে দিই। তারপরে হলো দেখেন এখানে ভাজি বরবটি এক হাত দিয়ে তো তারপরে হলো আসছি, এসে কোন রকমের সায়ামনি বরবটি ভাজি কাটছে। তো আমি প্রেসারে ডাল দিছি, চোখে ঝাল লাগতেছে। তো আবার এই যে সবুজ শাক নিয়ে আসছে, এর মধ্যে আসিফ হলো চানাচুর মাখাই খাইলো, আমাকে অনেকটা স্যালাইন গুলাই দিছিল, তার কি সেটা খাইলাম, খেয়ে একটু ভালো লাগতেছে। আসলে বললো যে আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছে, অনেক ঘামছি, তো বলছে পানিটা খান ভালো লাগবে। তো এখানে দেখেন অনেকটা সবজি নিয়ে আসছে, আমি ছিলাম না, কোনো তরকারি ছিল না। বরবটি নিয়ে আসছে, পটল নিয়ে আসছে, বড় বড় পটল, তারপরে হলো ওই যে করলা না, এগুলো উস্তা বলে, যাই হোক। আর আছে পুঁই শাক। তো পুঁই শাকগুলো এবার পুঁই শাক না অনেকটা মজা লাগতেছে আসলে। চাল কুমড়া, একটু চাল কুমড়া, একটু আলু, একটু পুঁই শাক দিয়ে যদি মাছ দিয়ে কষায় কষায় রান্না করা যায়, অনেক স্বাদ লাগে। মানে আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগে। খাই আমরা এভাবে অনেক ইয়ে করে। আর এই যে সেই সবুজ শাক। তো এখন ডালটা প্রেসারে শীষ দিয়ে দিছি, আর ভাজিটাও হচ্ছে, রাইস কুকারে ভাত চাপাই দিছি, ভাতটা মনে ফুটে গেছে দেখো। আর হলো এখন এই শাকটা বাছবো, তো বাছার পরে ভাজি করে ফেললে হয়ে যাবে। ভাজি করে একটু নিশান ঠিক দিয়ে আসি, দেখা যাবে। যে দুপুরের রান্নাটা করে ফেলছি, তো যে সবুজ শাক নিয়ে আসছিল সেটা শুকনো মরিচ দিয়ে ভাজি করছি, আর এখানে বরবটি ভাজি, তারপরে হলো এখানে আছে হলো কালার ডাল। তো সেই ডালটা কিন্তু আজকে অনেক এই রান্না তিনটা যে কিভাবে করছি, অনেক তাড়াতাড়ি করে রান্নাটা করা হয়েছে। তো এদিকে আপনাদের ভাইয়া হলো বাজার নিয়ে আসছিল, সেগুলো তুলছি, তারপরে হলো রান্না করছি একা একা এক হাতে। তারপরেও ছায়ামনি হলো আগায় দিছে, এই যে বরবটি ভাজিটা কাটছে। তো আমি সব কিছু লবণ হলুদ এগুলো ঠিক করে দিছি। তো ভাজিটা প্রায় ছায়ামনি করছে, তারপরে হলো শাকটা বাছছি, ভাজি করছি। আসলেও আজকে খুব তাড়াহুড়ার মধ্য দিয়ে কাজগুলো করে ফেলছি। তো এই তো রান্না হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, এই যে। তো আপনাদের ভাইয়া এখন আসে নাই, 4:30 বাজে। তো এইমাত্র সব কিছু গোছায়ে উঠলাম। তো এখন হলো খাওয়াটা বাকি আছে, এখন 4:30টার মতো বাজে। তো আর আপনাদের ভাইয়ের জন্য আমি আর দেরি করব না, কারণ দুপুরের খাবারটার সময় আজকে পার হয়ে গেছে। তো এখন আমি আর তানভীর মিলে খেয়ে নেব। তানভীর আসো, এই যে তানভীর, চলো ভাত খাইলি আমরা। এই আম্মু আব্বু নিয়ে এসেছে। তো ছাদওয়ালা ঘরে যে এত প্রচুর পরিমাণ গরম, সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। এখানে যে বসে আছি, তো ভিডিও করার জন্য তার ফ্যান দিতে পারছি না, এত পরিমাণ গরম, মনে হচ্ছে যে আমি ফুটন্ত জ্বলন্ত আগুনের মধ্যে বসে আছি। তো দেখি আপনাদের ভাইয়া সেই অনেকক্ষণ আগে এগুলো নিয়ে আসছে, তো তখন অনেক ব্যস্ত ছিলাম, কিছু দেখাইতে পারি নাই। তো ভাবলাম যে আসলে একসঙ্গে বসে দেখাবো, তো তার হলো না। তো দেখছি যে নিশি আপারে নিয়ে হলো ব্যাংকে গেছিল, তো ওখান থেকে আসার পথে কিনে নিয়ে আসছে। তোর গেঞ্জিগুলো নষ্ট হয়ে গেছে, এখন গরমের মধ্যে এক জিনিস বারবার পরাও যায় না। তো ভালো করছে, কাপড় চোপড় একেবারে নাই বলতে এসব নষ্ট হয়ে গেছিল। তারপরও কিনছে হলো কালো, গরমের মধ্যে কিন্তু কালো জিনিস পরলে অনেক গরম ধরে।
আপনার ভাইয়ের পছন্দ হয়েছে, কিছু করার নাই। গেঞ্জি পরবে কয়দিন, তা সুন্দর হয়েছে কিন্তু গেঞ্জিগুলো বেশ বড় সড়ো। আর এই যে একটা দুইটা, আর সবসময় কিন্তু ভালো গেঞ্জি পাওয়া যায় না। গেঞ্জি দুটা সুন্দর আছে, তাই না? কালারটাও সুন্দর। আর তানভীরের জন্য কিনে আইছে লোট্টো, তানভীরের জন্য হাফ প্যান্ট। ও হলো গরমের মধ্যে সব সময় জিন্সের প্যান্ট পরে থাকে, তো আপনারা দেখেন যদিও রাগবাগ করি তখন প্যান্ট পরে, ওইগুলো নষ্ট হয়ে গেছে। তো কালকে বলতেছিলাম যে ওর জন্য হলো হাফ প্যান্ট, মানে গেঞ্জি কাপড়ের প্যান্ট আনলে ভালো হয়, কারণ জিন্স প্যান্ট সবসময় পরে খেলাধুলা করে। তো ওর হলো দুই সাইড দিয়ে আর কি এমন অবস্থা হয়, মাগরিবের পরেও শার্ট হয়, সে কয় আমি একটু পাউডার দিয়ে দাও, তারপরও সে জিন্সের প্যান্ট খুলবে না। তো সবাই বলে যে তুমি ছোট মানুষ, তো মেয়ের হয় জিন্সের প্যান্ট খুব পছন্দ। সেই যখন মানে আড়া করে যখন কথা শিখে একটা একটা করে, তখন থেকে বলতো জিন প্যান্ট ছাড়া পরবেই না, অতিরিক্ত জেস করতো। তোর বাবা ওকে ওইটাই পড়াই। তো এই যে রাত্রে পড়ার জন্য নিয়ে আসছে, এগুলো পড়বে সময় অসময়, মানে নিয়ে আসছে পড়ার জন্যই। তো চার কালার প্যান্ট গুলো কিন্তু খুব নরম। তো এখন নাই, ও গেছে হলো নামাজ পড়তে বাপি ভাইয়ের সঙ্গে। তোর এই জিনিসটাই ভালো লাগে যে একটা এমন নামাজ বাদ দেয় না। বললাম যে অন্ধকার হয়ে যাচ্ছে, এখন যায় না, তারপরও চলে গেল। তো এই যে ছিল হলো প্যান্ট গুলো কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয় নাই। আর ও একটু নাদুস তো একটু ঢেলা প্যান্ট হলে ভালো হয়। এই তো ছিল, এগুলো নিয়ে আসছে। তোকে এখন কোন মতো এই পর্যন্ত প্রচুর পরিমাণ গরম লাগতেছে।